আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে সবাই মিলে একটু ঘুরতে যাই। আমাদের ময়মনসিংহ পার্কে ফুড পার্ক যেখানে সবাই চিনেন, তো সেইখানে আমার এক বড় আপু হলো একটা দোকান দিয়েছেন। গত শুক্রবারে উদ্বোধন হয়েছে। আমাকে দাওয়াত করা হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে বাচ্চাদের নিয়ে আসলাম। এই যে আমার সুন্দরী আপু সুন্দর একটা হাসি দিয়েছে দেখেন। তো উনি হলো যে আমার উস্তাদও বলতে পারেন, কারণ যার কাছে আমরা কিছু শিখি তাকেই তো উস্তাদ বলা হয়। তাই আপুর দোকানের নাম হলো ট্রেন। তা কী শিখছি আপুর কাছে সেটাও একদিন শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তো আপুকে হলো বললাম যে আপু আমাদের একটু কফি দেন, আর হলো বাচ্চারা হলো বার্গার খাবে। তো কফিটা এত টেস্ট ছিল, ময়মনসিংহে যারা আছেন অবশ্যই আপুর দোকানটা ভিজিট করে আসবেন। আপু খুবই ভালো একজন মনের মানুষ। তো সাথে হলো যে খাবারগুলো খুবই স্বাদ ছিল। বাচ্চারা যখন হলো বার্গারটা খেলো তাদের বললাম অনেক টেস্ট বার্গারটা। যাই হোক, মানুষ তো যেখানে খাবার টেস্ট পাবে সেখানেই বারবার যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো হলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব, সেই হলো আমাদের ভালো লাগা ভালোবাসার একটা জায়গা। ময়মনসিংহে হলো নদীর পাড়। নদীর পাড়ে হলো মানুষ যেখানে খুব সুন্দর করে বসে দীর্ঘ শ্বাস নিতে পারে, এত সুন্দর মুক্ত বাতাস এবং সুন্দর নদীর পানি। তো এখানে যে এমন একটা জিনিস দেখলাম, সেটা হলো যে আমি হাসতে হাসতে শেষ, আমরা মা মেয়ে কল্পনাও করতে পারি না যে এমন একটা জিনিস দেখব। আজকালকে হলো যে ছেলেমেয়েরা কি একটা পাইছে ভাই, বোতল ছিদ্র করে সেখানে পানি দিয়ে অভিনয় করা। যাই হোক, ভাবছেন ফুলের হাত দেখাচ্ছি না। ওই যে আপু দেখছেন নদীর ওইখান থেকে পানি নিচ্ছে, এই আপু আর একজন ভাইয়া কি করেছে, এই যে ভাইয়ার হাতে দেখবেন এখন পানি ও বোতলটা, আর ওই দুই আপু হেঁটে যাচ্ছে। তারা দুইজন হলো সেই বোতলটা ছিদ্র করে নিশ্চয়ই বাসা থেকে নিয়ে আসছে, এটা নিয়ে একটু তারা ভিডিও করতে চাইছিল, হয় নাই। বেচারা আপু সেই পানি তো নষ্ট হয়ে গেছে, আবার পানি আনতে গিয়ে নদীর ওইখানে যাই হোক পিছলায় পড়ে গেছিলো। কিন্তু এটা আমার ভিডিওতে ধরা হয়নি। আচ্ছা, মানুষকে লজ্জা দেওয়ার দরকার নাই। তো এখন কি হয়েছে ভাই বলেন তো, সে আপু ব্যর্থ না হয়ে আবারও নদীর ওইখানে নামছে, আবার পানি নিয়ে আসবে, আবার তারা ভিডিও বানাবে। তবে এটাই ভালো, কখনো ব্যর্থ হলে বসে পড়ো না, বারবার চেষ্টা করো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই।